বিধি নাম্বার আদেশের 3 নাম্বার বিধি অনুযায়ী কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। আর এটা হচ্ছে কোথায় কোথায় আপিল চলে না সে বিষয় নিয়ে বলছিলেন আপনি। হ্যাঁ, এটি তো সর্বশেষ কথা বলেছি আমি, এটির কথাই জিজ্ঞেস করছি। আর আরেকটা বলছিলেন স্যার যে পক্ষ যে কম্প্রোমাইজ করলো, করার পর আদালতে দিবে যে এটার বিরুদ্ধে মানে এটা নিয়ে ডিগ্রি দেন, আদালত যদি ডিগ্রি দিতে অস্বীকার তাহলে রিভিশন, তাহলে আপনি আপিল করতে পারবেন। আবার কখন রিভিশন বললাম? আপিল হবে গোলাম কিবরিয়া ভাই, আপিল হবে। আবার দেখ লাগায় দেবে। স্যার জি, কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না স্যার, কিন্তু কিন্তু ওটার বিরুদ্ধে ওটা তো আপিলেবল ইয়ে না। কম্প্রোমাইজ ডিগ্রি থেকে প্রত্যেক বছর একেবারে পার্থক্য থাকে। কম্প্রোমাইজ ডিগ্রি সম্পর্কে কে বলতে পারবে সঠিক কোথায় কোথায় আছে, কি কি চলে কি কি চলে না, কে বলতে পারবে সুন্দরভাবে? দেখি 1-2 মিনিটের মধ্যে। কেউ না স্যার দুটা সেকশন তো কম্প্রোমাইজের ক্ষেত্রে স্যার, একটা হচ্ছে মেইন যে জিনিসটা হচ্ছে যে 96 অনুযায়ী, যে 96(3) অনুযায়ী কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। এই চলে না, এটা 23(3) বলা হচ্ছে যে ওই 23(3) ওই যে কম্প্রোমাইজ ডিগ্রি যেটা হয় ওটার বিরুদ্ধে হচ্ছে যে আপিল চলে না, অর্থাৎ 23(3) কম্প্রোমাইজ করতে পারে উভয় পক্ষ। আরেকটা এটার যদি কম্প্রোমাইজ করে স্যার, এর বিরুদ্ধে হচ্ছে যে ইয়া চলবে না, মানে আপিল চলবে না, বাট হচ্ছে যে এখানে তো স্যার রিভিশন চলবে। আর রিভিশন চলবে কি পড়াই আর কি পড়ছি, মাঝে মাঝে তো হতাশ হয়ে যায় যে এত দুর্বল ব্রেনের অধিকারী হলে তো সমস্যা রে ভাই। 23(3) তো স্যার আপিল চলবে না স্যার। কিবরিয়া ভাই শুনেন, আমি বলি যেটা যেভাবে প্রস্তুত সেটাকে সেইভাবে নিয়ে যাবেন, আর যেটা যেখানে নাই ওরা তো কিছু মাথায় নিতে হবে না, ঠিক আছে? আমরা পরীক্ষা সোজাই হবে। বলি স্যার আরেকটা জায়গা আছে এডিআর মাধ্যমে যেটা হয়, বলেন এই যে 89 এর মাধ্যমে যেটা হচ্ছে, ওটা তো 89 এ হচ্ছে যে আদালত কর্তৃক নির্ধারিত যে সময় দিবে, প্রথমে 60 দিন, পরে আরো 30 দিন, 90 দিন। এটা করার পর এর বিরুদ্ধে আবার স্যার আপিলও চলবে না, রিভিশনও চলবে না, শুধুমাত্র রিভিউ এর অপশনটা থাকবে ওখানে। এইটা আপনি অনেকটুকুই বলে ফেলছেন, 80-90% বলে ফেলছেন। আপনাদের হচ্ছে কোথায় কোথায় আপিল চলে কোথায় কোথায় আপিল চলে না, এটা বিচার প্রক্রিয়ায় দেওয়া আছে। আমি এটা ক্লাস শেষ করে পিডিএফ দিবনি, তাহলে সবাই দেখে বুঝতে পারবে যে কোথায় কোথায় আপিল চলে কোথায় কোথায় আপিল চলে না, বিচার প্রক্রিয়া ব্যাখ্যাভাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই বিষয় হচ্ছে কম্প্রোমাইজ অন্যান্য জায়গা থেকে প্রশ্ন না হলেও কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে বিভিন্ন সময় প্রশ্ন করে। এই প্রশ্নগুলোর মধ্যে কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে কম্প্রোমাইজ ডিগ্রি সম্পর্কিত কথা বলা আছে 3টা জায়গায়। একটা হচ্ছে আমরা সেকশনে পাই 96(3) যেখানে আমাদের বলছে কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। ঠিক যখন অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন আমরা দেখছি, অর্থাৎ এডিআর এর মাধ্যমে যখন কোনো মোকদ্দমা নিষ্পত্তিকরণ করা হয়, সেই ক্ষেত্রে আপিলও চলে না, রিভিশনও চলে না। এটা আমাদের 89 বলেছে, শুধুমাত্র রিভিউ হয়। এটা কখন হয়? এটা কিন্তু একটা স্টেজ আছে, অর্থাৎ সমন ইস্যু করা হয়েছে, রিটেন স্টেটমেন্ট দিয়েছেন, দেন এডিআর এর জন্য যাবে অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন। এই সময় আর একটা জায়গায় বলা আছে 23(3) সেখানে কি বলা আছে? সেখানে ঘটনা ঘটেছে, আপনি এই নির্ধারিত টাইমের জায়গায় না, আপনি এই যে আরজি, লিখিত সমন, লিখিত জবাবের পরে যেমন এডিআর হয়, এই সময়ই আপনি এডিআর এর সময় কম্প্রোমাইজ করতে হবে এরকম না। 23(3) অনুযায়ী মামলার যে কোনো সময় আপনি কম্প্রোমাইজ
ডিগ্রি কম্প্রোমাইজ ডিগ্রি প্রত্যাশা করতে পারেন। কম্প্রোমাইজটা কি? উভয় পক্ষ মিলিতভাবে কম বেশি সরস নিরস কম বেশি করে কোর্টের কাছে দিবেন যে স্যার আমরা মিলিত হয়েছি, যে বিষয়টি আপনার কাছে আর্জি দিয়েছিলাম সেই বিষয়টি আমরা মিলিত হয়েছি, এইভাবে আপনি ডিগ্রি দেন, ডিগ্রি দিলে আমরা উপকৃত হয়ে যাব। কোর্ট কম্প্রোমাইজ ডিগ্রিটা দিয়ে দেন, যেভাবে আপনি লিখে দিবেন সেইভাবে ডিগ্রি দিবেন। এই ডিগ্রিটা আদালত রায়ের একটা অংশ হিসেবে ঘোষণা করে দিবে। এক্ষেত্রেও কিন্তু আপিল চলে না, তবে রিভিশন চলে। যেই প্রশ্নটা আমি বলছি সেটা হচ্ছে এই যে উভয় পক্ষ আপনি কোর্টের কাছে যে কোনো সময় গেলেন যে আমরা কম্প্রোমাইজ হয়েছি, এইভাবে আপনি ডিগ্রিটা দেন, কিন্তু কোর্ট 2 লাইন বেশি বলছে, আপনার কথা শুনলো না যে আমি ডিগ্রি এইভাবে দিব না। সেই ক্ষেত্রে যে কোর্টের কাছ থেকে আপনি চাইলেন, কোর্ট দিল না, সেই কোর্ট না দেওয়ার যে আদেশ, অর্থাৎ কম্প্রোমাইজ ডিগ্রি না দেওয়ার যে আদেশ, সেটার বিরুদ্ধে আপনি সরাসরি আপিল করতে হবে। এই জায়গায় আমাদের বিভ্রান্ত সৃষ্টি হয় যে আপনি কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, বাট এখানে দেখতেছি আবার আপিলের কথা বলা হচ্ছে। কম্প্রোমাইজ তো হয় নাই, ওটা কোর্টকে দেওয়ার কথা বলেছি কম্প্রোমাইজ, কিন্তু কোর্ট দিচ্ছে না, তাহলে কি কম্প্রোমাইজ হলো? হলো না। দ্যাটস ওয়াই এটার বিরুদ্ধে আপিল চলে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? স্যার কোর্ট যদি কম্প্রোমাইজ না করে তাহলে সেক্ষেত্রে আপিল। স্যার এইবারে বুঝছি স্যার, এটা আপিলেবল অর্ডার স্যার, মানে আপিলেবল। এবার স্যার কথা ঠিক আছে স্যার আপনার। এখন বুঝতে পেরেছেন নাকি কেউ বুঝতে পারেন না? যে বুঝতে পারেন না আমি আবারও বলবো, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। স্যার এবারে ক্লিয়ার স্যার, 23-3 তো স্যার। আপিলেবল, সো আপিলেবল। মোবাসরুল ভাই, জি স্যার। স্যার ওখানে আরবার বলতেছে যে যে লিপিবদ্ধ করার আদেশ দিলেও আপিল করবে, এটা কোন পক্ষ করবে স্যার? মানে আপনাকে বলেছে যে আপনি আপিল আপনি যেভাবে চেয়েছেন কোর্টের কাছে সেই বিষয় নিয়ে আপনি কোর্টকে বললেন, কিন্তু কোর্ট লিপিবদ্ধ করলো না, সেক্ষেত্রে সেটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এটা আপিলের যোগ্য। ওই যে 25টার কথা বলেছি, ওই 25টার মধ্যে একটা। ক্লিয়ার? জি স্যার। কিন্তু ন্যাচারালি কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে কিন্তু কোনো আপিল চলে না। বুঝতে কঠিন হয় নাকি? স্যার ওইটা একটু এখনো গোলমাল পাকাচ্ছে স্যার। স্যার আপনি যে বললেন আদেশ দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে আপিল করব, কিন্তু আবার উপরে বলতেছে আইন পাঠে, সরি আইন পাঠ নাম প্রিলি মাস্টারে লিপিবদ্ধ করার আদেশ দিলেও আপনার আপিলের কথা বলতেছে। ওই তো আপনি লিপিবদ্ধ করার আদেশ আপনি যেভাবে দিচ্ছেন সেইভাবে দেন নাই, উনি সেভাবে দিবেন না। আপনি বলেছেন বাদী পাবে 10%, আমি পাবো জি স্যার, জি স্যার, জি 10%। স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। উনি আদেশ কিন্তু আপনাদের মতো করে দেন নাই, আপনারা যে পিটিশনটা দিয়েছেন সেইভাবে হয় নাই। এখন সেটা আদেশ যেভাবেই সে দেখ, আপনার মন মতো না হলে সেটার বিরুদ্ধে আপিল করবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর যদি ডাইরেক্ট নিষেধ করে থাকেন তাহলে তো আরো অপরাধ করছে। স্যার এই Okay. প্রশ্নটা যদি আসে স্যার, আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না হলে স্যার উত্তরটা ভুল হবে স্যার। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ উত্তর দেওয়া যাবে। তবে ওই প্রশ্নটা, যে প্রশ্নটার কথা বলছি, সেই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব কম থাকে। এই প্রশ্নটা তখনই করবে যখন প্রশ্ন খুব কঠিন করবে। প্রশ্ন যখন অত্যন্ত জটিল হবে তখন মনে করবেন যে ওই প্রশ্ন দিয়ে দিছে।